হ্যাপি অ্যানিভার্সারি। হ্যালো এভরিওয়ান, আমি রচিতা আর আজকের এই নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো কাল আমার মা বাবারা এসেছে আর আজ মা বাবার অ্যানিভার্সারি, আর সাথে ও আজ ফ্রি রয়েছে। তো আমরা দুজনে ঠিক করেছিলাম 4 জনে মিলে কোথাও ঘুরতে যাব। সকাল থেকে ওই ঘুরতে যাবারই প্রিপারেশন চলছিল। মা নিজেই রান্না করে নিয়েছে আর সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়েই বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে যাবার উদ্দেশ্যে। তেরাই যাবার জন্য বাগডোগরার ফ্লাইওভার ক্রস করে ব্যাংডুবি পানিঘাটা মোড়ের ডান হাতের রাস্তা ধরেই এগোতে হবে। এই যে দেখুন, চলতে চলতে চোখে পড়লো এই মনেস্ট্রি, আর এই মনেস্ট্রির একদম পাশেই রয়েছে তেরাই পিকনিক স্পট। চলে এসেছি তেরাই। তো এখানে এখন ঘোরাঘুরি করব। আমাদের পিকনিক মানে তো রান্না করে নিয়ে আসা, আমাদের পিকনিক মানে এটাই। জানেন তো, বিশেষ করে রবিবারের দিনে শিলিগুড়ি আর শিলিগুড়ির আশেপাশের জায়গা থেকেও এখানে অনেকেই পিকনিক করতে আসেন। এই যে আমরা সমস্ত খাবার দাবার গুটিয়ে নিয়ে চলছি নদীর ঠিক ওই পাড়টায়, কারণ চোখে পড়লো ওই পাড়টাতেই কয়েকটা পিকনিক হচ্ছে। তো ভাবলাম আমরা ওই পাড়ে যেই বসি, এই বালাসন নদীর পাশে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ ভালো লাগবে। আর বর্ষাকালে কিন্তু এখানে নদীর জল অনেকটাই বেড়ে যায়, তবে এই সময় এই ব্রিজটা থাকে নদীর এই পার থেকে ওই পারে যাবার জন্য। তো ফাইনালি এই যে দেখুন, আমরা বসার জন্য একটা উপযুক্ত জায়গা পেয়েছি। হ্যাপি অ্যানিভার্সারি। এরপর ভাবলাম ব্রিজটাতে এসে একটু ফটোশুট ভিডিও শুট করে নিই। ব্রিজ থেকে ঘুরে আসার পর এই যে দেখুন, ও এখানে শশাগুলো খোসা ছাড়িয়ে দিচ্ছে। তারপর আমি একটু স্যালাড কেটে নিলাম। আর আশেপাশে ভীষণ গান চলছিল, যেই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। আজ পিকনিকের কিন্তু একদম সিম্পল মেনু, সাদা ভাত, মাটন কষা, চাটনি আর স্যালাড। আর কাল মারা যখন বাড়ি থেকে এসেছিল, মাটনটা ম্যারিনেট করেই নিয়ে এসেছিল। এত দূর পথ অতিক্রম করে এখানে এসে রান্না করে তারপর এখানে পিকনিক হচ্ছে। এই হলো আমার মা বাবার কাণ্ড। কিছুদিন আগেই রায়গঞ্জে আমাদের বাড়ির কাছে তো এই কজন মিলেই আমরা ফরেস্টে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, তবে সাথে ছিল সেই সময় বোন। আপনারা অনেকেই সেই ব্লগ দেখেছেন, তবে আজ বোন আমার এখানে নেই, তো সেই জন্য ভীষণ ওকে মিস করছি। তেরাই পিকনিক করার জন্য ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু সেই গুলমার মতো পাহাড়, জঙ্গল আর নদী একসাথে দেখতে পাওয়া যায়। প্রকৃতির এই মেলবন্ধন দেখতে কিন্তু সত্যি দারুণ লাগে বলুন। খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো কিছু ফল নিয়ে এসেছিল বাড়ি থেকে, তো সেগুলোই এখন খাওয়া হচ্ছে। চারপাশে পিকনিক পরিবেশ দেখে আমরাও একটু পিকনিকের ভাইবস আনার চেষ্টা করলাম, দুজনে মিলে নাচ গান করে। এভাবে আমরা খুব ভালো সময় কাটালাম। পাশেই মা আর আমি মিলে একটু ঘুরতে এসেছিলাম, এখানে এসে ফটো ভিডিও ক্লিক করছিলাম। আর এইদিকে দেখি সমস্ত কিছু গুটিয়ে নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে। এরপর এখানকার আশেপাশের জায়গাগুলো আমরা ঘুরে দেখলাম। আর এখানেই রয়েছে তেরাইয়ের সেই বড় বজরংবলী। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, সামনে আর যাইনি। তেরাইয়ের পুরো ফুল ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট চেক করে নিও, আর এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। এরপর চলে এলাম বাড়ি। আর এই যে বাড়িতে এসে সন্ধেবেলা কেকের চারপাশটা ডেকোরেশন করছিলাম, ছোট্ট করে একটা সারপ্রাইজ মা বাবাদের দেবার জন্য। অ্যানিভার্সারি, জন্মদিন, যে কোনো কিছুর কেকগুলো কিন্তু আমিই বানাই, তবে কিছুদিন হলো কেকগুলো আমার আর বানানো হচ্ছে না, ওই বাইরে থেকে ও কিনেই নিয়ে আসছে সময় হাতে কম থাকার জন্য। আর এই যে মা বাবার যে অ্যানিভার্সারি সেলিব্রেট, এটা কিন্তু ছোটোবেলা থেকেই আমি করে থাকি। আর জানেন তো, সেই কথাগুলো ভীষণ মনে পড়ে। ছোটোবেলায় টিফিনের টাকাগুলো আমি সব জমিয়ে রাখতাম, আর সেগুলো দিয়েই মা বাবার জন্য অ্যানিভার্সারির গিফট কিনতাম, আর মায়ের জন্য জন্মদিনের উপহার। আর জানেন তো, এই 2 দিনের উপহার কেনার জন্যই পুরো বছর টিফিনের টাকা জমাতাম। আর এগুলো করার জন্য প্রতিবার আমি ভীষণ বকাও খেতাম, তবে এখন আর এগুলো নিয়ে বকা খাই না। তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমার পরিবারের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।